পাচ্ছ আমার খাটের ডিজাইন কি সুন্দর, সামনে মাথার কাছে ডিজাইনটা। চলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এই রথযাত্রার দিন আমি কিন্তু প্রত্যেক বছরই প্রায় মায়াপুরে যেতাম, মানে বেশ কয়েকবার গিয়েছি মায়াপুরে। প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় সেখানে। আর কে কে গিয়েছো এইবার রথ দেখতে মায়াপুরে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদিও পরে আসবে তোমরা জানোই। তো চলো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। সকালবেলায় উঠে পড়েছি, উঠে যেটা আমার কাজ থাকে বিছনা গোছানো সেটা গুছিয়ে নিয়েছি ঝটপট করে। তারপরে একেবারে নিচে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান সেরে, স্নান টান বলতে কাপড়টা কেচে আমি চলে এসেছি উপরে। কাপড় নাইটি দুটোই আমাকে কাচতে হয়েছে, কারণ আমি বিকেলের দিকে তো কাপড় পরেছিলাম কিন্তু রাতে আবার নাইটি পরেছিলাম, নয়তো ঘুম আসে না। তো তার জন্য আমাকে দুটো জিনিসই কাচতে হয়েছে। আর এই কাপড় মেলাটা খুব একটা কঠিন ব্যাপার আমার কাছে। দুই দিক ব্যালেন্স করাটা ভীষণ একটা টাফ জিনিস মনে হয় আমার কাছে। নিচে যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই মিস্ত্রি আসলো। মিস্ত্রি বলতে জানলার, আমাদের এই রুমে দুটো জানলা রয়েছে, একটা খাটের মাথার দিকে আর একটা ওই সাইডে, যেটা তোমরা দেখোনি হয়তো, দেখেছো বলতে যাচ্ছিলাম। তো ওটার এখনও ফ্রেম লাগানো নেই, কারণ ওখানে তোমাদের দাদাভাই ভেবেছিল অন্যরকম কিছু করবে, মানে কাচের যে চ্যানেলের মতন যেগুলো হয় ওগুলো বসাবে। তারপরে এখানে মানে এই জানলাটিতে দিয়ে সব থেকে বেশি জলের ছাট আসে। তারপর ডিসাইড করলো যে না, একটা জানলা আর একটা কাচের ওই চ্যানেলগুলো তো রুমের সৌন্দর্যটা নষ্ট হবে। তার জন্য আবার পরে ডিসাইড হলো না যে জানলায় লাগানো হবে, নর্মালি যে জানলাগুলো রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ, পরে ব্যাগটা বোঝাচ্ছি। তো তার জন্য এদিকে প্লাস্টার হয়ে গেছে, কি করা যাবে। তখন আবার এখান থেকে ইলেকট্রিশিয়ান নিয়ে আসা হলো, দিয়ে এইগুলো মানে ফ্রেম বসানোর জায়গাগুলোকে করে নেওয়া হলো। তো ফ্রেম বসবে আজকালের মধ্যেই, এখনও মানে ওইদিকে একটা জানলা আমাদের লাগানো হয়নি। তো ও জানলা রেডি আছে, তারপরে জানলার যে পাল্লাটা ওটাও রেডি আছে, সব কিছু রেডি আছে, শুধুমাত্র আবার নতুন করে করতে হলো। তো সব কিছু প্রচুর ধুলো হয়েছিল এই গর্ত করতে গিয়ে, ওগুলোতে সব ধুলোয় ভর্তি। বাবা এতক্ষণ সব কিছু পরিষ্কার করে দিয়ে গেল, এবার আমি একবার মুছে নেব। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে জানলাটা, মানে সেম এরকমই হবে। এই জানলায় জলের ছাট আছে বলে ওরকম মানে পেপার দিয়ে রাখা হয়েছে। এই যে গর্তগুলো আজকে করে দিয়ে গেল। তো এখানেই জানলাটা বসানো হবে। প্রথমে ভাবা হয়েছিল যে ওই যে কাঁচের যে চ্যানেলগুলো ওগুলো বসানো হবে, তারপরে ডিসাইড হলো না এরকমই জানলা হবে। এই যে দেখতে পাচ্ছ এরকমই। তো মাঝের 3 দিন আমার খাট ভিজেছে ওখান দিয়ে ছাট এসে। তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার আগের দিন ওইরকম এই বস্তাটা কেটে দর্জি বাড়ি থেকে এরকম বানিয়ে দিয়ে গেছে। তো এটা এখন দেওয়া থাকে, তবুও জল, অতিরিক্ত জল হলে ছাট মানে আটকাতে চায় না, চলেই আসে। তো আর জাস্ট 2-3 দিন অপেক্ষা, তারপরে আবার জানলা এখানে বসে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে দেখাবো। চলো, এখন আমার হাতে রয়েছে অনেক কাজ, সব কাজটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। হাতের কাজ বলতে আমার রয়েছে শুধুমাত্র এই ড্রেসিং টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করা। সেই যে এসে মুছেছিলাম, তারপরে শোকেস আলমারিগুলোকে কভার পরিয়ে দিয়েছিলাম, তো ওগুলোতে তো অতটা হাত দিতে হবে না, কোনো চাপ নেই। কিন্তু ড্রেসিং টেবিলটায় তো কভার পরানো নেই, যার জন্য সমস্ত ধুলো গিয়ে এই ড্রেসিং টেবিলের উপর পড়েছিল। যেহেতু ঘরে কাজ হয়েছে প্লাস অনেক দিন মোছা নেই, সেই যে এসে মুছেছিলাম, তার জন্য আরোই মুছে নিলাম। আর ভাবছি একটু খাটটাকেও মুছে নেব। খাটের উপরে তো এমনি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, তবুও বিছনার চাদরটা আমি একবার বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম, নয়তো সামান্য পরিমাণ ধুলো পড়লেও আমার ঘুম আসবে না। আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে। আর খাটের মাথাটা ওটাও একটু মুছে নেবো। সব কিছুই ঢাকা ছিল, কিন্তু আবার সব কিছুই মনে হচ্ছে নোংরা নোংরা। আর একটা সিক্রেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে বিছনা গুছিয়ে রাখতে পারে। বিছনা গোছানো বলতে বেডশিটটাকে পাতার পরে বেশ 4 কোণা খুব সুন্দরভাবে ফোল্ড করে দিতে পারে, যেটা আমি পারছি না। অনেকবার ট্রাই করেছি, তবুও পারিনি। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দিদিভাই তোমার খাটের ডিজাইনটা দেখাও। ওখানে থাকতে কমেন্টটা বেশি পেয়েছিলাম, তো ওখানে যখন ছিলাম তখন তো শেয়ার করা পসিবল হয়নি, তাই ভাবলাম এখানে যখন আছি শেয়ার করে দিই, নয়তো কোন দিন আবার চলে যাব, তখন এবারও শেয়ার করা হবে না।
তো চলো আজকে মানে রুমটা বলতে খাটটা একটু মুছলাম, ধুলো পড়েছিল। চলো এবার তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই, আর ওয়েট করাবো না, কারণ এই রিকোয়েস্টটা প্রচুর এসেছিল, প্রচুর। চলো দেখে নাও আমার খাটের ডিজাইনটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার খাটের ডিজাইন, কি সুন্দর সামনে মাথার কাছে ডিজাইনটা। চলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই যে ডিজাইনটা তোমরা দেখতে পেলে, একদম সিম্পলের মধ্যে একটা দারুণ সুন্দর ডিজাইন বানিয়েছে। খাটওয়ালা যেদিন আমাদের বাড়িতে এসেছিল, তো আমাকে অনেক খাটের ডিজাইন দেখেছিল, আমার একটা পছন্দ হয়নি, এইটা পছন্দ হয়েছিল। তো বললো এটা কিন্তু অনেকটা হাইট হবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, বানিয়ে দিও। তো এটাই বানিয়েছিল। আর আমি বলেছিলাম ডিজাইনটা মানে বেশি ঘিচিবিচি যেন না হয়, তো একদম সেরকমই পেয়েছি। ডিজাইন অতিরিক্ত কিছু নেই, যেটুকু আছে একদম সুন্দর পারফেক্ট মানানসই। যাদের ভালো লাগবে তারা বানিয়ে নিতে পারো ডিজাইনটা দেখে। আর এটা হচ্ছে সেগুন কাঠের খাট। আরেকবার বলে দিই, আমার খাটটা বানাতে পড়েছে 60,000 টাকা। তো কাদের কোথায় কি প্রাইস তো আমি বলতে পারবো না, তবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবো, যেটা আমি আগের ভ্লগেও বলেছিলাম। আমি যেখান থেকে বানিয়েছি, সাধনপাড়া, আমাদের গ্রামে 2-3টা আগের গ্রামে, তো ওখান থেকেই। তো এই যে দেখতে পাচ্ছ, দারুণ, জাস্ট দারুণ। চলো এবার অনেকক্ষণ দেখালাম, এবার সামনে আসি। এটা বক্স খাট। তো এই যে বক্স সিস্টেমটা রয়েছে এখানে। এখানে কোনো ডিজাইন নেই সেভাবে। এইদিকে একটা বক্স রয়েছে, আর ব্যাকের ডিজাইন সেইভাবে কিছু নেই। আমি তো ডিজাইন দিতেই মানা করেছিলাম, তো খাটওয়ালায় আমাকে বললো ঠিক আছে, আমি আমার মনের মতন ডিজাইন দিয়ে দেবো। তো এই যে এই ডিজাইনটা কিন্তু যিনি খাটটা বানিয়েছে তার মতেই বানানো, আমি কিন্তু এখানে ডিজাইন কিছু বলিনি। ঘরে একটু লাইট কম রয়েছে, যার জন্য তোমাদের বুঝতে প্রবলেম হবে। চলো এবার এই সাইডে আসি। এই সাইডে একদমই জায়গা নেই, যার জন্য আমি দেখাতে পারবো না। এইদিকে দেখতে পাচ্ছ, এখানেও একটা বক্স সিস্টেম রয়েছে। এটা আমি এখন একদিনও খুলিনি, ওই সামনে দিয়েই খুলে জিনিস রাখা রয়েছে। এই সাইডে জায়গা শর্ট, যার জন্য আমি দূরে গিয়ে দেখাতে পারছি না। এখানে কোনো ডিজাইন নেই, ওই দিকেরটার মতনই সেম। আর এখানে এই ডিজাইনটা, সমস্ত ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আশা করি যারা যারা এই ভিডিওটা চাইছিলে অনেক দিন থেকে, তাদেরকে আমি খুশি করতে পারলাম। ভিডিওটা অ্যাকচুয়ালি আমারও দেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ এই খাটের ডিজাইনটা না আমার অপূর্ব লেগেছে, একদম অপূর্ব বলতে পারো। কি সুন্দর লাগছে দেখো সামনের ডিজাইনটা। তো যার যার ভালো লাগবে বানিয়ে নিও। অনেকের ভালো লেগেছে, অনেকে তোমরা কমেন্ট করেছো। যাই হোক, আমার চয়েসটা ভালো আছে, এটাই বুঝতে পারলাম। তো চলো আপাতত এতটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এরপর আমার কিছু কাজ রয়েছে, মেঝেটা একটু মুছে নিতে হবে, যেহেতু কাজ হচ্ছিল ঘরে, তো ধুলো হয়েছে। চলো আমি আমার টুকিটাকি কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। নিচে এসে দেখছি আজকেও চিকেন আনা হয়েছে, কারণ আমি চিকেনটা একটু বেশি খেতে ভালোবাসি, আর মাছটা একদমই পছন্দ করি না, যার জন্য সামান্য পরিমাণে হলেও বাবা আমার জন্য চিকেন পাঠিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে অল্প করে চিকেন পাঠানো হয়েছে, মানে আমার মতন হলেই হবে, কারণ আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তো সমস্ত কিছু কেটে কুটে বেছে আমি রেখেছি, বাবা এসে চিকেন রান্না করবে বলে। তারপর বাবার আসতে দেরি হচ্ছিল দেখে মা দেখছি নিজে রান্না করতে যাচ্ছে। তো আমি ভাবলাম বাবার হাতে চিকেন তো ভীষণ ভালো লাগে, মা তো চিকেনটা খায় না বলে সেভাবে রান্নাও করে না, বাবা কিংবা তোমাদের দাদাভাই থাকলে ওরাই রান্না করে। তো আমি ভাবলাম কেননা আমি নিজে একবার ট্রাই করে দেখি। তো মাকে বললাম আপনি পাশে বসুন, তারপর আমাকে পরপর বলে দিন সব কিছু। তো আজকে চিকেনটা রান্না করতে আমি বসেছি, যেহেতু অল্প চিকেন রয়েছে তো নাড়াচাড়া করতে ভীষণ সুবিধা হবে। বেশি হলে আমি পারি না, যেহেতু আমার রান্নার অভ্যেসটা নেই, আস্তে আস্তে হবে। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনের দারুণ কালার এসেছে কিন্তু। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো তোমাদের সঙ্গে রিভিউটা আগেই শেয়ার করে দিই। দারুণ হয়েছিল, দারুণ। আমি বাড়িতে এর আগেও বেশ কয়েকবার চিকেন রান্না করেছি, তোমরা জানো ভীষণ বাজে রান্না করেছিলাম, মানে কোনো টেস্ট পেতাম না বা কিছু, কিন্তু এই চিকেন রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল, সেটা বাবাও আমাকে বলেছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আর শাড়ি পরিনি, নাইটি পরে নিয়েছি। এবার খেতে যাব, তো চলো খেয়ে আসি। আর আজকে কিন্তু চিকেন রান্না আমি করেছি, জানি না কেমন কি টেস্ট হবে না হবে, তবে চিকেন কষাটা দারুণ টেস্ট লেগেছিলো। প্রথমবার আমি রান্না করি, সচরাচর আমার নিচের খেতে ভালো লাগে না, কিন্তু আজকে চিকেন কষাটা আমার দারুণ লেগেছে। এবার গিয়ে দেখবো খেয়ে কেমন লাগছে, মানে চিকেন কষা আর ঝোলের মধ্যে তো অনেকটা ডিফারেন্ট রয়েছে।
তো চলো যাওয়া যাক। আজকে মাথাটা ওয়াশ করেছি শ্যাম্পু দিয়ে, কারণ হলো মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছিল যার জন্য। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে আসি, তারপর আমি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকেলবেলা ছাদে চলে এসেছি, আর তোমরা জানোই আমি বিকেল টাইমটা ছাদে থাকি। এই দুদিন বা কেউ না কেউ আসছিল গল্প করার জন্য, তো আজকে এখনো পর্যন্ত কেউ আসেনি। আর ছাদে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম, আজকে তো রথযাত্রা, তো বাড়িতে যখন থাকতাম বিকেল টাইমে রথ বেরোতোই। ইনফ্যাক্ট আমি নিজেও রথ নিয়ে বেরোতাম যখন ছোট্ট ছিলাম। বাবা রথ বানিয়ে দিত, মনে আছে আমার স্পষ্ট, প্রত্যেক বছর কিন্তু। তো বাবা থাকতো, একটু হয়তো যেত আমার সঙ্গে, কিংবা আমি টলি, মানে আমরা সবাই তখন আমরা রথটা নিয়ে বেরোতাম। আর চাল পয়সা যা উঠতো মানে সবাই দিত আর রথ টানতো, তো সেগুলো দিয়ে আমরা আবার এসে খিচুড়ি বানাতাম। এটাই মনে পড়লো ছাদে এসে। আর ভাবছিলাম যে এখান দিয়ে তো কই রথ যাচ্ছে না, এটাই ভাবছিলাম। মাকে ফোন করলাম যে মা রথ গিয়েছে ওখানে। ছোটো ছোটো বাচ্চারা যায়, যেমন আমরা যখন বাচ্চা ছিলাম যেতাম। তো এখনই দেখছি হঠাৎ রথ যাচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই আমি। ওয়েট, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। মানে আমি যখন এতটুকুই ছিলাম তখন আমিও এরকমভাবে রথ নিয়ে যেতাম, তবে আমার বাবা রথটাকে আরও সুন্দর করে বানিয়ে দিত। তো সেই সব দিনের কথা মনে পড়ে গেল এই বাচ্চাগুলো রথ নিয়ে যাওয়া দেখে। ওই যে দেখতে পাচ্ছ আরও একটা রয়েছে, বড় রথ আসছে, চলো সেটাও তোমাদেরকে দেখাই। রথ দেখলাম পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভীষণ ভালো লাগছিল। আর বিশেষ করে এই বাচ্চাগুলোকে যখন দেখলাম, বেশ ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ধুতি পরে রথ নিয়ে যাচ্ছে, এটা দেখতে আমার সত্যি অপূর্ব লেগেছিল, অপূর্ব। তারপরে দেখছি বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছে, আর কিছু বাচ্চা দেখছি বাড়ির ভিতরে এসেছে, মা চাল টাল এসব দিচ্ছে, কারণ মা মনে হয় রথ টানবে। আমি উপরে ছিলাম বলে নিচে আর যাইনি, উপর থেকেই দেখছিলাম। আর আমি নাইটি পরেছিলাম, তো তার জন্য আরও রাস্তাতে যাইনি। বাড়ির ভিতরে তো নাইটি পরে থাকি, যেহেতু এখন নতুন নতুন, তার জন্য রাস্তায় কোনো দিন এখনও পর্যন্ত নাইটি পরে বেরোয়নি আমি। যাই হোক, বিকেলটা বেশ সুন্দরভাবে কাটলো বাচ্চাদের রথগুলো দেখতে দেখতে। তারপর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় বাবা গেছিল বাজারে, অনেক কিছু নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে আর কেন নিয়ে এসেছে সেটাও চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটা কেক, তো তোমরাও ভাবছো হঠাৎ কেক কার জন্য নিয়ে আসা হয়েছে, তো চলো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ নামও লেখা রয়েছে বৃষ্টি, যদিও স্পেলিংটা ভুল, যাই হোক লেখার সময় হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কেকটা কিন্তু আনতে গিয়ে এক সাইডে সরে গিয়েছে, বাট ক্রিম কেক তো বেশ দেখতে ভীষণ ভালো লাগছে, পিঙ্ক কালারের। এবার আমি তোমাদেরকে বলি কেকটা কার জন্য আনা হয়েছে। বৃষ্টিকে, বৃষ্টি হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, তো কালকে আমরা ওর বার্থডেতে যাব। কালকে একদম ফার্স্ট মর্নিংয়ে 7টার ট্রেনে বেরিয়ে যাব, যার জন্য তখন তো কেক পাওয়া যাবে না, আর ওখানে কোথায় কী আছে না আছে আমি অত শত জানি না। তার জন্য বাবাকে বললাম যে একটা কেক নিয়ে আসার জন্য, আর কেকটা আমার তরফ থেকে, মানে কেকটা আমি দিচ্ছি, আর বাড়ি থেকে মানে ও যেটা নেবে সেটাই দেওয়া হবে। কাল ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ দুটো পেস্ট্রি, এই দুটো আনা হয়েছে আমার জন্য, একটা আমার একটা বাবার। মা যেহেতু ডিম দেওয়া জিনিস খায় না, তো কেক খাবে না, পেস্ট্রি। আর সত্যি কথা বলতে আমি রিভিউটা দিই, এত বাজে ছিল, মানে নষ্ট হয়ে গেছিলো। সেই জিনিস বিক্রি করেছে 35 টাকা করে দাম নিয়েছে, কিন্তু এইভাবে লোক ঠকিয়েছে। একদম দুটো পেস্ট্রি আমরা ফেলে দিয়েছি, মানে পচে নষ্ট হয়ে গেছিলো, সেই জিনিস দিয়ে দিয়েছে, গন্ধ বেরোচ্ছিলো। আর নিয়ে আসা হয়েছিল আমার জন্য আইসক্রিম আর চকলেট, এই যেগুলো তোমাদের দাদাভাই আনতে বলেছিল আমার জন্য। আর এই দিকে দেখতে পাচ্ছ বাবা আমার জন্য একটা ভান্ডার নিয়ে এসেছে, মা লক্ষ্মীর ভান্ডার। তো এখানে আমি পয়সা ফেলবো, আর তার সঙ্গে বাবা আমাকে 30 টাকা দিয়েওছে, তো এই পয়সাটা এবার ভান্ডারে ফেলবো। আর এইটা তোমাদের দাদাভাইও যখন ছিল খোঁজ করেছিল, বাট পাইনি, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় দেখছি বাবা আমাকে এনে দিয়েছে। তো দেখা যাক কত জমাতে পারি আমি শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা সবাইকে।